আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে একবারে কাছাকাছি একটি হয়তো একটা বড় ধরনের বিজয় দেখার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এই বিজয়টা আমাদের খুব সহজ নয়। যে বিজয়টা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন আমরা বিশ্বাস করি এবং লালন করি। এটা আমাদের প্রচেষ্টার মাধ্যমে সেই পর্যন্ত আমাদেরকে যেতে হবে। আপনারা জানেন আমি একটা বিভাগে কাজ করি, সেটা হচ্ছে স্বেচ্ছাসেবক বিভাগ। এই স্বেচ্ছাসেবক বিভাগ হচ্ছে বাংলা কথা হলো পাহারাদার। এই পাহারাদার এই করে যেটা বুঝতে পারছি যে যখন মানুষের হৃদয়ে যখন দাঁড়িপাল্লার জয় জটকার, মানুষের হৃদয়ে যখন দাঁড়িপাল্লার ভালোবাসা, মানুষ যখন দাঁড়িপাল্লার দিকে দৌড়ছে, দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছে, নীরব একটা ব্যালট বিপ্লব হবে। এখন এটা আমাদের প্রতিপক্ষ সহ্য করতে না পেরে আমাদের ভাই বোনদের উপর আঘাত করা শুরু করেছে। ঠিক কিনা বলেন? এই যে আঘাত করতেছে, দেশের রাজনীতি কি বলে, দেশের ইতিহাস কি বলে, আপনি আঘাত করতেছেন আর আমরা আঘাত করতেছেন। আপনি কি জানেন প্রতিটি আঘাতে আপনার কয়েক হাজার লক্ষ ভোট করতেছে? ঠিক কিনা বলেন? আপনি আঘাত করেন কিন্তু আপনি মনে করেন না জামাত ইসলামীর কোন কর্মী সে আঘাতে সেই হুমকি দামকিতে ভয় পাবে, কারণ দীর্ঘ 15-16টি বছর জামাত ইসলামী প্রশিক্ষণ দিয়েছে। ঠিক কিনা বলেন? আমি বাইরে আরেকটা মিটিং করার তো দরকার নাই। এই ভাই বাইরে কথা বলার দরকার নাই। আমরা তো বিএনপি অন্য দল করি না। যারা সিয়ার নিয়ে বাড়াবাড়ি করে, সিয়ার নিয়ে বাড়াবাড়ি করে, আমাদের সংগঠনে এই সংগঠনে। ঠিক করে বলেন? আমরা সুশৃঙ্খল। আমাদের আমির জামাত বলবেন, আমাদের দীর্ঘদিন পরিশ্রম করেছেন, মানুষের দাঁড়াদাঁড়ি করেছেন, আমির জামাত বলেছেন আপনি এই সিটটি এনসিবির জন্য খেলাফত পরিষদ দিয়ে দেন। আমাদের নেতারা আমাদের আমির জামাতের কথার সাথে সাথে একটি টু শব্দ করে। ঠিক কিনা বলেন? বাংলাদেশ নয়, ওটা বিশ্বের ইতিহাসে, রাজনীতির ইতিহাসে। আপনাকে স্টাডি করুন, আপনি পড়ুন, আপনি অধ্যয়ন করুন, আপনি গবেষণা করুন। বাংলাদেশ জামাত ইসলামী এমন এক কর্মী বাহিনী তৈরি করতে সক্ষম হয়েছে যেটা দেখলে শয়তানও ভয় পায়। যারা শয়তানের বেশ ধারণ করেছেন, যারা শয়তানের লেবাস ধারণ করেছেন, যারা স্বপ্ন দেখেন যে কেন্দ্র দখল করবেন, আপনি জেনে থাকেন জামাত ইসলামী একটা কর্মীর এক ফোঁটা রক্ত থাকতে শরীরে একটি ফুট আপনি দখল করতে পারবেন। আমাদের মা বোনেরা, আমি আমাদের ঢাকা 5 আসনের 153টি আমাদের কেন্দ্র, আমাদের বোনেরা দিন রাত পরিশ্রম করছেন। ছোট ছোট সন্তান দুধের বাচ্চাগুলোকে কোলে নিয়ে মানুষের দ্বারা যাচ্ছেন। আর যে সমস্ত ভাইরা এখনো আরামে এসে আছেন, আমি স্পষ্টভাবে বলে দিতে চাই জামাত ইসলামীর যে সুযোগ এসেছে, রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে এই জমিনে একটি ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যে সুযোগ এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সুযোগ করে দিয়েছেন। এই সুযোগের আমরা পরিপূর্ণ সদ্ব্যবহার করবো ইনশাআল্লাহ। এই জন্য আসুন, এরকম শত শত অফিস হয়েছে, আমাদের কোনো কিছু অফিসও ওরা কি করেছে, হামলা করেছে। আমরা ব্যক্তিগত করতে চাই, এই দুঃসাহস আপনি দেখাবেন না, আমাদেরকে সুরসুরি দিয়েন না। সুরসুরি যদি দেন, জামাত ইসলামীর কোন সিদ্ধান্ত নেয়, আপনাকে 1000 গজ মাটির নিচের থেকে আমরা খুঁজে নিয়ে আসবো। ঠিক কিনা বলেন? জামাত ইসলামী কোন কর্মীকে আপনি দুর্বল করে করার সুযোগ নেই। যারা বোর্ডের সামনে, যারা কামানের সামনে দীর্ঘ 16টি বছর প্রশিক্ষণ দিয়ে এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। এজন্য ছোটখাটো কোনো আপনার হুমকি দামকিতে আপনি দুর্বল হওয়ার কোনো সুযোগ নেই। এই ক্যাম্পে নির্মিত অবস্থান করবেন, নির্মিত সঙ্গীত চলবে। আর হচ্ছে এই যে আমরা ডিজিটাল মেশিন দিয়েছি, একটা অ্যাপস আছে, ওই অ্যাপসে জন্ম তারিখ আর হচ্ছে নাম দিলেই আপনার কোন কেন্দ্রে ভোটার নাম, সংখ্যা, সবকিছু ক্লিয়ার চলে আসবে। এগুলি আমরা বিতরণ করবো এবং প্রতিদিন আমরা গণসংযোগ করবো। যে কয়দিন আছে আমাদের আর মাত্র 10টা দিন, আর মাত্র 10টা দিন, 24 ঘন্টার 10 দিয়ে যদি পূরণ করা হয়
এই কয়েকটি ঘন্টা আপনাদের কাছে সহযোগিতা চাই। এই বাংলাদেশে আপনারা খেয়াল করেছেন দুর্নীতিবাজরা পাগল হয়ে গেছে, সাদাবাজরা পাগল হয়ে গেছে, কারণ আমিরে জামাত ঘোষণা দিয়েছেন দুর্নীতিবাজদেরকে বের করার জন্য ইতিমধ্যে অ্যাপস বের হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরে জামাত ইসলামী আপনি মনে করেন দেশ চালাইতে পারবে না, আরে জামাত ইসলামী সেরাটনে একটি প্রোগ্রাম করেছেন পলিসি সামিট, সরকার গ্রহণ করলে পরবর্তী কারা দেশ চালাবে মাত্র 6টা বিষয় উপস্থাপন করছেন। 6টা বিষয়, 6টা পলিসি। শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় কিভাবে চলবে মনে করে জামাত ইসলামের লোক সব বুঝায়। আরে ভাই, আপনি বিভিন্ন শিল্পী, বিভিন্ন নেশাখোর, সাদাবাজ এদেরকে দিয়ে আপনি সংসদে বসায় সংসদটাকে আপনি অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন। যারা আল্লাহকে ভয় করে, যারা কোরআন হাদিস পড়ে, আল্লাহকে যারা ভয় করে, যাদের চাঁদাবাজির সাথে সন্ত্রাসের সাথে কোনো সম্পর্ক নাই, সেই সমস্ত লোকজন দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আসুন আজকের এই অফিস উদ্বোধন উপলক্ষে যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম শেষ করে আমরা আরেকটি অফিস উদ্বোধন করবো পাশেই। একান্ত জরুরি যদি কাজ না থাকে আপনাদের, আমাদের সাথে একটু যাবেন ওইখানে, আমাদেরকে সহযোগিতা করেন। আপনি মনে করেন না যে আপনি না থাকলে কিছু হয়ে যাবে, বিষয়টা তা নয়। কিন্তু যখন একটি বিজয় আসবে, যখন একটি সফলতা আসবে, যদি এখানে ভূমিকা রাখতে পারেন আপনি মানসিক প্রশান্তি পাবেন। আর আগামী দিনে যদি দাঁড়িপাল্লা বিজয় আসে, আপনি সহযোগিতা করেন না, আপনি ঠোঁট কামড়ে মরবেন, আপনার মনে হবে আমার আত্মহত্যা করে যাচ্ছে, ভালো ঠিক কিনা বলে? আগামী দিনে আসুন, এই অল্প 10টা দিন খুব পরিশ্রম আমাদেরকে করতে হবে। এই পরিশ্রমের মাধ্যমে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সরকার গঠন করে আমরা প্রমাণ করে দিব বাংলাদেশ জামাত ইসলামী নিরাপদ, ইনশাআল্লাহ। এই কথা ব্যক্ত করে আপনাদেরকে মনোনয়ন জানিয়ে এই অফিসে আসবেন, নিয়মিত বসবেন, চা খাবেন, এখান থেকে মানুষের ভোটার স্লিপ দিবেন, সহযোগিতা করবেন। কারোর সাথে আমাদের কোনো লাগালাগির দরকার নাই। আমরা আমাদের আদর্শ দিয়ে, আমাদের নৈতিকতা দিয়ে পারস্পরিক একটি নিয়ম বিপ্লবের মাধ্যমে সে জবাব দেব, ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।